আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকের বিজ্ঞান ক্লাসে আমরা প্রথম অধ্যায়, তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে তোমরা সকলেই জানো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই অধ্যায়ের অনুশীলনীর যে সৃজনশীলটি রয়েছে, ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য 40 বর্গমিটার, এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। সো অনুশীলনীর এই সৃজনশীলটি রয়েছে এবং সেটা হচ্ছে আমরা 1 নম্বর সৃজনশীল, যদি এখানে 1 লিখি নেই, 1 নম্বর ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গমিটার। দেখো ফারহানের পড়ার যে ঘরটা আছে সেই ঘরের ক্ষেত্রফল হচ্ছে 40, কত বলো, 40 বর্গ মিটার। আর যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে আর কি দেওয়া আছে বলছে, তার পড়ার টেবিলটির দৈর্ঘ্য 1 মিটার আর তার পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এর আগের যেটা ছিল সেটা হচ্ছে ঘরের, সেটা কিসের, ঘরের। আর এখন যেটা আছে সেটা কি, টেবিলের। আর তার টেবিলের প্রস্থ দেওয়া আছে 50 সেন্টিমিটারে, আবার দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে আর প্রস্থ দেওয়া আছে সেন্টিমিটারে। তো ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলো, অর্থাৎ একটা তো ছিলই, সেখানে আরও একটি টেবিল রাখলো। প্রশ্নটা বুঝতে পারছো, উদ্দীপকটা বুঝতে পারছো? কত বলছে, দৈর্ঘ্যের একক কি, এটা তো আমরা মুখস্থ জানি, সেটা লিখব। পরিমাপের প্রয়োজন হয় কেন, এটাও আমরা লিখব। ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত, প্রস্থ খুব ইজিলি আমরা বের করতে পারবো, কারণ ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই প্রস্থ বের হয়ে যাবে। কারণ আমরা জানি প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাগ কি দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য অবশ্যই এককে বের হবে। টেবিল দুইটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, আচ্ছা ওইটা আমরা দেখব। সো 1 নম্বরে আমরা লিখব দৈর্ঘ্যের একক মিটার, কি লিখব, তাহলে আমরা লিখব 1 নং প্রশ্নের উত্তর। বলো সবাই বলো, 1 নং কি লিখব, প্রশ্নের উত্তর। কত কি লিখব, দৈর্ঘ্যের একক মিটার। আর খতে আমাদের বলছে যে আসলে কেন প্রয়োজন, তাই না? দেখো বাস্তব জীবনে অনেক কিছু, আমরা খ নাম্বার, বাস্তব জীবনে অনেক কিছু আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না। আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না, ঠিক আছে? কোন জিনিস কতটুকু দরকার হয় তা কেবলমাত্র পরিমাপের দ্বারা জানা যায়। যেমন জীবন বাঁচানোর ঔষধ তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো, ঠিক আছে? তারপরে অন্যথায় বিপত্তি ঘটবে, তাই পরিমাপের প্রয়োজনীয়তা অত্যাধিক গুরুত্বপূর্ণ। আরও কিছু পরিমাপের প্রয়োজনীয়তা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? আরও কিছু প্রয়োজনীয়তা কি দিয়ে দিবা, আমরা এখানে দিছি মোটামুটি, তারপরে তোমরা এতটুকু লিখলেও হবে, তবে আরও কিছু প্রয়োজনীয়তা দিলে তোমাদের আরও একটু সুন্দর হবে প্রশ্নটা। ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত, এটা তো আমি একটু আগে বললাম, লিখবা যে উদ্দীপকে বর্ণিত, কি লিখবা, ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল মানে দেওয়া আছে দিয়ে লিখবা, ক্ষেত্রফল 40 বর্গমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে আমরা জানি যে ঘরের প্রস্থ সমান সমান কী হবে, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একক। তাহলে আমরা 40 বর্গমিটারকে 10 মিটার দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পাইতেছি কত, 4 মিটার। কত মিটার, 4 মিটার। কত মিটার পাচ্ছি বলো, কত মিটার পাচ্ছি, 4 মিটার। বলো কত মিটার পাচ্ছি, তাহলে আমাদের উত্তর 4 মিটার। এটার উত্তর লেখা লাগবে না অঙ্কের মতো, কারণ এটা তুমি অলরেডি লিখছো, যে তুমি 1 নং প্রশ্নের উত্তর গ লিখছো, তাহলে এটার উত্তর লেখার দরকার নেই। এবার দেখো টেবিল দুইটি রাখার পর ঘরে কতটুকু ফাঁকা থাকবে, বলছে টেবিল যদি দুইটা রাখি তারপরে আর কতটুকু ফাঁকা থাকবে। আগে আমার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। কিসের ক্ষেত্রফল বের করতে হবে, টেবিলের ক্ষেত্রফল আগে বের করতে হবে। তাহলে টেবিলের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করবো, দেখো টেবিলের ক্ষেত্রফল কীভাবে বের করবো, দেখো পরের টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, কত মিটার দেওয়া আছে, 1 মিটার, আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 50 সেমি, কত সেমি, তো এই 50 সেমিকে আমরা ভাগ করব হচ্ছে 100 দিয়ে, তাহলে 0.5 মিটার হবে। কারণ আমাদের সেন্টিমিটার দিয়ে আমরা করতে পারবো না, আমাদের যে কোনো একটা নির্দিষ্ট এককে রূপান্তর করে নিতে হবে। আর আমরা এটা মিটারে নির্ণয় করে নেওয়াটাই ভালো, কারণ আমরা তার যে ঘরের ক্ষেত্রফল, এটা প্রশ্নে মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে না প্রশ্নে, ঘরের ক্ষেত্রফল কততে দেওয়া আছে, 40 কী দেওয়া আছে, 40 বর্গমিটার দেওয়া আছে, তাই আমরা মিটারে তার টেবিলটা বের করবো। তাহলে এখন আমরা পরের টেবিলের ক্ষেত্রফল 1-এর সাথে 0.5 গুণ করব, তাহলে এত বর্গমিটার, অর্থাৎ আমাদের এখানে দেখাই যাচ্ছে 0.5 বর্গমিটার থাকতেছে। সো আমরা একটি টেবিলের ক্ষেত্রফল বের করলাম। একটি টেবিলের ক্ষেত্রফল বের করার পর আমরা লিখলাম, যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছে, সেহেতু টেবিল দুইটি কর্তৃক দখলকৃত মোট জায়গা হবে 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব, মানে টেবিলের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। তাহলে টেবিলের ক্ষেত্রফলটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। টেবিলের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসতেছে 1 বর্গমিটার। কত বর্গমিটার, 1 বর্গমিটার, অর্থাৎ ঘরে ফাঁকা জায়গা থাকবে 39 বর্গমিটার। কিভাবে, ওই যে ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, সেখান থেকে আমি আমার দুইটা টেবিলের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার, সেটা বাদ দিব। কথা বুঝতে পারছো? সেটা বাদ দিলেই আমাদের 39 বর্গমিটার থাকবে এবং আমাদের ফাঁকা জায়গা থাকবে 39 বর্গমিটার।
তাহলে আমাদের এটা ছিল 1 নং সৃজনশীল। তো 1 নংটা সবাই সুন্দর করে লিখে নিয়ে আসবা নেক্সট ক্লাসে, এবং পাশাপাশি 3টা অঙ্ক আছে, ওই 3টা অঙ্কও তোমরা করে রাখবা। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।